আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা শিখবো যে ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড আমরা হচ্ছে কিভাবে পেতে পারি। এই ভিসা কার্ডটা দিয়ে আপনি কিন্তু হচ্ছে ফেসবুকে বুস্টিং করতে পারবেন, এছাড়া হচ্ছে ফেসবুকের মেটা ভেরিফাই করতে পারবেন, ইউটিউবে বুস্টিং করতে পারবেন, এছাড়াও বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু হচ্ছে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনি পারচেস করতে পারবেন। ঠিক আছে, সো এইটা কিভাবে নেবেন বা হচ্ছে এটা নিতে গেলে আপনার কি কি করা প্রয়োজন এই ভিডিওতে হচ্ছে মূলত আমরা এটাই শিখবো। সো এখান থেকে হচ্ছে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। সো এই যে অ্যাপের লিঙ্কটা এটা হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, অথবা গুগল প্লে স্টোরে এই অ্যাপের নাম লিখে যদি হচ্ছে আপনি সার্চ করেন ফ্যাসেট গ্লোবাল, সো তাহলে কিন্তু হচ্ছে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে এই যে দেখেন এখানে আমরা ইনস্টল করার পরে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা ওপেন করবো। সো ওপেন করার পরে এরকম নোটিফিকেশন আসলে এটা অ্যালাউ দিয়ে নেবেন। সো এরকম আসলে হচ্ছে অ্যালাউ দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন এই যে সাইন আপ উইথ গুগল, সেখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। আপনারা হচ্ছে একটা গুগল অথবা হচ্ছে আপনার জিমেইল থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, যখন আপনি হচ্ছে জিমেইলটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ নেক্সট পেজে নিয়ে যাবে। সো এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই যে নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আছে সেটা হচ্ছে দিবেন। তারপর হচ্ছে এখানে লিগাল নেম, আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ রেখে এখানে লিগাল নেমটা হচ্ছে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন ডেট অফ বার্থ। সো এখানেও কিন্তু হচ্ছে আপনার এনআইডির সাথে ম্যাচ রেখে এখানে কিন্তু হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে দিতে হবে। সো এই যে জিনিসগুলা আপনি হচ্ছে দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হচ্ছে কোড যাবে, যে নাম্বারটা হচ্ছে আপনি দিছিলেন ওই নাম্বারে হচ্ছে কোড যাবে, কোডটা দিয়ে হচ্ছে ইন্টার করে দিবেন। ঠিক আছে, ইন্টার করার পর এরকম পপ আপ আসলে অ্যালাউ দিয়ে নেবেন। সো অ্যালাউ দেওয়ার পর এখান থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে চারটা বক্স আছে এই চারটা বক্সই হচ্ছে আপনাকে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, সো টিক মার্ক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে কন্টিনিউ এই কন্টিনিউ বাটন হচ্ছে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, সো আমি এখানে 6 সংখ্যার হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে এই যে ইয়েসে ক্লিক করবেন। সো তারপরে আপনাকে হচ্ছে এই যে সেখানে হচ্ছে আপনাকে একটা রেফার কোড দিতে হবে, যে রেফার কোডের থ্রুতে আপনি $1.20 হচ্ছে ফ্রিতে পাবেন। সো রেফার কোডটা যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে পাবেন না, একটা কার্ডও পাবেন না, আপনি যার রেফার কোডই ব্যবহার করেন না কেন। সেখানে দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে $1.20 যদি হচ্ছে আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে এই যে রেফার কোডটা এখানে যদি হচ্ছে আপনি ক্লিক করেন এই রেফার কোডটা কিন্তু হচ্ছে আপনাকে দিতে হবে। দেখেন এখানে যদি হচ্ছে আপনি রেফার কিন্তু হচ্ছে কপি হয়ে গেছে, সো সেম ভাবে রেফার কোডটা হচ্ছে এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে কন্টিনিউ এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যাডভান্স কেওয়াইসি নামে একটা অপশন আছে, যদি হচ্ছে আপনি এখান থেকে কেওয়াইসিটা যদি হচ্ছে না করেন সেক্ষেত্রে হচ্ছে ক্রসে ক্লিক করলে এই যে আপনি প্রোফাইল আসবেন। সো প্রোফাইল আসার পরে এখানে দেখেন এই যে ক্লিক হেয়ার, ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে লেখা আছে আপনি চাইলে কিন্তু হচ্ছে এখান থেকেও কেওয়াইসিটা কিন্তু হচ্ছে করে নিতে পারবেন। সো এখানে যদি হচ্ছে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এই যে পেজটা এই পেজটাতে হচ্ছে আপনাকে নিয়ে আসবে প্রোফাইল ভেরিফিকেশন। এখান থেকে হচ্ছে স্টার্টে ক্লিক করবেন। সো স্টার্টে ক্লিক করার পরে এই যে পেজটা হচ্ছে লোড নিবে, লোড নেওয়ার পরে হচ্ছে এখান থেকে যে ন্যাশনালিটি, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, অর্থাৎ আইডি কার্ডের যে ব্যাক পেজে যে অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে অকেশন, কোম্পানি, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সো ন্যাশনালিটি আমাদের হচ্ছে বাংলাদেশ, সো আমরা হচ্ছে এখানে বাংলাদেশ দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে এমপ্লয়মেন্টে এখানে যদি হচ্ছে আমরা স্টুডেন্ট সিলেক্ট করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের আর কোনো কিছু দেওয়া লাগতেছে। ঠিক আছে, আমরা হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস দিব, আমাদের আইডি কার্ডের সাথে হচ্ছে ম্যাচ রেখে অ্যাড্রেস দিব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এমপ্লয়মেন্টে স্টুডেন্ট সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিব। ঠিক আছে, সো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই পেজটা আসবে। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি এই যে 3 নাম্বারটা এই যে ট্রান্সফার উইথ আদার এটা হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি। সো আপনি চাইলে কিন্তু হচ্ছে এখান থেকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে আমরা 3rd নাম্বারটা হচ্ছে সিলেক্ট করে কন্টিনিউ বাটন এখানে আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমাদের মূলত হচ্ছে কেওয়াইসি কিন্তু হচ্ছে করতে হবে, আইডি কার্ডের সাথে ম্যাচ থেকে সকল ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমাদের কেওয়াইসিটা করে নিতে হবে। ঠিক আছে, সেখান থেকে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করতেছি, এটা কিন্তু হচ্ছে মাঝে মাঝে একটু ঘোরে, সো মাঝে মাঝে কিন্তু হচ্ছে সাইটটা একটু লোড নেয়। ঠিক আছে, সেখান থেকে দেখেন আপনার যদি হচ্ছে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পাসপোর্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ ইওর আইডেন্টি ভেরিফাই। অ্যান্ড আমার যেহেতু হচ্ছে পাসপোর্ট নাই সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে আইডি কার্ড, যেহেতু হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে আইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো যেহেতু হচ্ছে এই অ্যাপের অনেকেই সবাই হচ্ছে ফ্রিতে হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটু স্লো হতে পারে। সো অবশ্যই হচ্ছে ধৈর্য সহকারে আপনারা হচ্ছে কাজ করবেন, প্রত্যেকেই কিন্তু হচ্ছে পাবেন। সো এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করবো, তারপর হচ্ছে এই যে পপ আপটা আসলে অ্যালাউয়ে ক্লিক করবো। সো অ্যালাউয়ে ক্লিক করার পর এইখান থেকে আমরা হচ্ছে প্লাস্টিক কার্ড এটা হচ্ছে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের ক্যামেরা ওপেন হবে অটোমেটিক্যালি, আমরা আইডি কার্ডের ফ্রন্ট পেজ এন্ড হচ্ছে ব্যাক পেজ আমরা হচ্ছে পিকটা উঠিয়ে দিব এন্ড হচ্ছে আমাদের ফেসটা ভেরিফিকেশন করব। ঠিক আছে, ফেস ভেরিফিকেশন করার পরে আমাদের কিন্তু হচ্ছে এখানে দেখেন এই যে কেওয়াইসি যেটা হচ্ছে আমরা সাবমিট করলাম, আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এন্ড হচ্ছে আমাদের
সেলফি যেটা দিলাম সেটা কিন্তু হচ্ছে এজ এ রিভিউ ইন প্রসেস, এটা কিন্তু হচ্ছে লেখা আছে। সো একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করার পরেই এখানে ইউ হ্যাভ কমপ্লিট অল দ্য ভেরিফিকেশন প্রসেস এই লেখাটা আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। সো ওকেতে ক্লিক করার পর আমাদের যেহেতু হচ্ছে আইডি কার্ড দিয়ে আমাদের ফেস ভেরিফিকেশন করা শেষ অ্যান্ড হচ্ছে ভেরিফাই করা শেষ, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কার্ড অপশন এখানে হচ্ছে আমরা ক্লিক করব। সো কার্ড অপশনে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আমাদের এই যে কার্ডে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা হচ্ছে ফ্রিতে যেহেতু হচ্ছে কার্ড নিব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে স্টেট দিতে হবে। অবশ্যই কিন্তু হচ্ছে আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ থেকে কিন্তু হচ্ছে এখানে স্টেট, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে অ্যাড্রেস, জিপ কোড, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে দিতে হবে। দেওয়ার পরে এইখানে দেখেন মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু হচ্ছে এই যে 9.9 ইউএসডি শো করতেছে, ঠিক আছে। সো এখানে আমরা যখন হচ্ছে একটা প্রোমো কোড ব্যবহার করব তখন কিন্তু হচ্ছে এই যে 9.9 ইউএসডি এটা কিন্তু হচ্ছে একদমই মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু হচ্ছে ফ্রিতে নিতে পারবো। সো প্রোমো কোডটা যে আমাদের এই টেলিগ্রামে আসবেন, আসার পরে এই যে স্পেস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে কপি করবেন। সো কপি করার পরে এই যে প্রোমো কোডের জায়গায় এইটা হচ্ছে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে -9.99 ইউএসডিটি হয়ে গেছে, ঠিক আছে। টোটাল পেমেন্ট কিন্তু হচ্ছে 0, ঠিক আছে, এখানে দেখতেই পারতেছেন। সো এবার হচ্ছে আমরা এই যে কনফার্ম এখানে হচ্ছে আমরা ক্লিক করবো, ঠিক আছে। কনফার্মে ক্লিক করলে আমাদের কিন্তু হচ্ছে কার্ডটা দিয়ে দিবে, ঠিক আছে। ভার্চুয়াল যে ভিসা কার্ড ছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের দিয়ে দিবে, আর এই কার্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা ফেসবুকে বুস্টিং করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমাদের কার্ডটা দিয়ে দিছে। ফেসবুকে বুস্টিং করতে পারবেন, ইউটিউবে বুস্টিং করতে পারবেন, এছাড়াও হচ্ছে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রোডাক্ট বাই করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি হচ্ছে এই কার্ডে আপনারা কোনো ডলার ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন, যেমন হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন, এছাড়াও কুকয়েন, গেট.আইও, বাইবিট, এই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু হচ্ছে এই কার্ডে আপনারা ডলার ডিপোজিট করতে